আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। উপস্থিত আছে আমাদের বিভাগীয় এবং জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। তারা কিন্তু দীর্ঘদিন এই খেলার সাথে জড়িত ছিলেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জেলা থেকে আগত হয়ে তারা কিন্তু প্রতিটা কম্পিটিশনে খুব সুন্দরভাবে খেলাগুলো তুলে নিয়ে আসছে। এই তারুণ্যের উচ্ছ্বাস আমরা এই খেলাগুলোতে দেখেছি। তরুণদেরকে আমরা উৎসবের মধ্যে আনতে পেরেছি। এটা হচ্ছে আমি বলবো যে আমাদের সার্থকতা, যে তারা খেলাধুলায় মনোযোগী হয়েছে। পড়াশোনার পাশাপাশি আসলে খেলাধুলা মনোযোগী হতে হবে, কারণ শরীর সুস্থ থাকলেই মন সুস্থ থাকে। আর এই খেলাধুলার মাধ্যমেই কিন্তু আমাদের শরীরকে আমরা সুস্থ রাখতে পারি। আমি আশা করব আমাদের যারা এই মাঠে এখন কচিকাচার ছেলে মেয়ে আছে, শিশু আছে, তারা পড়াশোনার পাশাপাশি খেলায় নিবেদিত থাকবে। আর খেলাধুলা মনকে সজীব করবে। এই সজীব মন নিয়ে কিন্তু ভালো পড়াশোনা করা যায়। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, আমরা শিশুবেলায় কিন্তু পড়াশোনা এবং খেলা পাশাপাশি সবাই খেলেছি। এখন নেটের যুগ, তোমরা হয়তো মোবাইল নিয়ে সময় কাটাও, কিন্তু তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা মোবাইল একটা সময় দেখো, কিন্তু অধিকাংশ সময় তোমাদের কিন্তু খেলার সময় খেলতে হবে, পড়ার সময় পড়তে হবে। আজকের এই খেলায় উভয় দলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, এবং যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিল তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জনাব ফারাজ শামী, এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ সাইফুর রহমান, মান্যবর জেলা প্রশাসক ময়মনসিংহ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 উপলক্ষে আজকের এই সমাপনী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মান্যবর বিভাগীয় কমিশনার মিস ফারাজ শামী এনডিসি ম্যাডাম। আমি প্রথমেই ম্যাডামকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তার ব্যস্ততম শিডিউল উপেক্ষা করে যে ফুটবলের টানে আপনি আমাদের এই কচিকাচার যারা প্লেয়ার আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এসেছেন স্যার, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ক্রীড়া সংস্থার যারা সদস্য আছেন, যারা এই টুর্নামেন্ট আয়োজনকে নির্বিঘ্ন করতে বিভিন্ন পর্যায় থেকে কাজ করেছেন এবং তার ফলশ্রুতিতে আজকে আমরা স্যার কোনো বিশৃঙ্খলা ছাড়াই একটি সুন্দর প্রতিযোগিতা উপহার দিতে পেরেছি স্যার। আমি একটা বিষয় শুধু গুরুত্বপূর্ণ মনে করি, সেটি হচ্ছে যে ফুটবল একটি টিমের খেলা, একটা দলীয় খেলা। এখানে এককভাবে কোনো প্লেয়ার যদি খুবই ভালো করে তাহলে কি ওই প্লেয়ার কি ওই টিমকে জেতাতে পারবে? এটা হচ্ছে টিমের সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে আমরা ওই খেলায় জয়লাভ করতে পারি। তো এই সমাজের সকল কাজে আমরা টিমের মতো করে কাজ করব। সমাজের যারা অংশীজন আছে তারা প্রত্যেকেই এক একজন করে টিম। তো সকল অংশীজন মিলে যদি আমরা টিম আকারে কাজ করি তাহলে একটা সমাজকে আমরা আলোকিত করতে পারি, একটা সমাজকে অথবা দেশকে উন্নত করতে পারি। আমি আর বেশি কিছু বক্তব্য না দিই। আমাদের আজকে দুই দল অংশগ্রহণ করেছে, আমি খেলা দেখেছি, দুই দলই খুব ভালো খেলা খেলেছে এবং আমি একটি টিমের আবার সভাপতি, তো সেই হিসাবে আমি বিজয়ী দলের সভাপতি। তো এই সভাপতি হিসাবে আমি বিজয়ী টিমকে প্রত্যেকের অভিনন্দন জানাই। তবে আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে যারা হেরে গেছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি যে তারা অনেক ভালো খেলেছে এবং যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে আমাদের খেলায় আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি, এটার জন্য সকল টিমকে এবং সকল টিমের সদস্যগণকে আমি আসলে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা খেলায় কোনো বিশৃঙ্খলা করে। আমরা বেশি বেশি খেলার মাঠে থাকব এবং মাদক থেকে দূরে থাকব এবং সুষ্ঠু এবং সুস্থ দেহ নিয়ে আমরা বেঁচে থাকব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ সাইফুর রহমান, মান্যবর জেলা প্রশাসক ময়মনসিংহ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 এ পর্যায়ে আমরা চলে যাব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। আমাদের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা উপবিষ্ট রয়েছেন এই কিশোরদেরকে আজকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছেন। প্রথমেই যারা খেলার দায়িত্ব পালন করেছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হবে। রেফারি মোহাম্মদ এনামুল হক রিবেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সৌজন্যে সম্মাননা প্রদান করা হচ্ছে। মোহাম্মদ এনামুল হক রিবেন তিনি এসে প্রথমেই রেফারিদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন, সম্মাননা গ্রহণ করবেন এবং মানবর বিভাগীয় কমিশনার জনাব ফারাজ শামী এনডিসি মহোদয় তিনি সম্মাননা প্রদান করছেন। অনেক অনেক অভিনন্দন, করতালি হবে, সর্বোচ্চ সংখ্যক করতালি। এবং এ পর্যায়ে মোহাম্মদ লাল মিয়া তাকে সম্মাননা প্রদান করছেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, মান্যবর জেলা প্রশাসক ময়মনসিংহ। এবং এ পর্যায়ে আসবে আমিনুল হক অপু, জনাব সুমনা আল মজিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে যারা পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়েছেন এবং এই পুরো সম্মাননাগুলো যাদের সৌজন্যে সেজন্য স্পেশাল থ্যাংক ইউ ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে। এ পর্যায়ে মোহাম্মদ মকবুল হোসেন ফোর্থ অফিসিয়াল সম্মাননা গ্রহণ করছেন, প্রদান করছেন। এডিসি মহোদয় তিনি অবশ্য প্রদান করলেন। এ পর্যায়ে যারা প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে প্রত্যেকটা ব্যাচেই অর্থাৎ র্যাপিড রেসপন্স বিডি তাদের পক্ষ থেকে একজন এসে সম্মাননা গ্রহণ করবে। একজন আসবে সম্মাননা গ্রহণ করবে তাদের প্রতিনিধি টিমের পক্ষ থেকে। পুরস্কার প্রদান করছেন জনাব ফারাজ শামী এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। এ পর্যায়ে শাহ মোহাম্মদ আব্দুল হান্নান বিচারকের দায়িত্ব পালন করেছেন। শাহ মোহাম্মদ আব্দুল হান্নান প্রদান করছেন, সম্মাননা প্রদান করছেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, মান্যবর জেলা প্রশাসক ময়মনসিংহ। এ পর্যায়ে আসবে মোহাম্মদ মাসুদুল হাসান আরিফ, সম্মাননা গ্রহণ করবেন, সম্মাননা প্রদান করবেন জনাব হারুনুর রশিদ, যুব উন্নয়ন অধিদপ্তর ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব প্রদান করছেন সম্মাননা। এ পর্যায়ে যারা সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ময়মনসিংহ টিভি বিডি রনি রাসেল তিনি সম্মাননা গ্রহণ করছেন, প্রদান করছেন জনাব ফারাজ শামী এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তথা মধ্যমণি। মেডিকেল অফিসারের প্রতিনিধি হিসেবে একজন গ্রহণ করবে সম্মাননা। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রেখি আমরা সরাসরি সম্প্রচার এবং এই পুরস্কারগুলোর সম্মাননার ক্ষেত্রে ময়মনসিংহ সিটি কর্পোরেশন তাদের সহযোগিতা রয়েছে, আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এ পর্যায়ে মেডিকেল অফিসার একজন। ধন্যবাদ। এ পর্যায়ে এতক্ষণ যে শ্রুতি মধুর কণ্ঠে আমরা পুলকিত হয়েছি সেই ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য এম এ মুরাদ তিনি জাতীয় ধারাভাষ্যকে তাকে সম্মাননা স্বাক্ষর তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একই সাথে আমাদের এই মুহূর্তে আমাদের স্টেজে আছেন জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে একজন আছেন আনোয়ার হক মঞ্জু। আমি মঞ্জুকে আহ্বান জানাচ্ছি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য। এ পর্যায়ে আমাদের আমন্ত্রিত অতিথি রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ময়মনসিংহ, তাকে সম্মাননা প্রদান করা হচ্ছে এবং সম্মাননা প্রদান করছেন জনাব ফারাজ শামী এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ। অনেক অনেক অভিনন্দন সকলকেই।
এবং আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে এবং পুরস্কারের ক্ষেত্রে জনাব সুমানা আল মাজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। তাকে পুরস্কার প্রদান করছেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, মান্যবর জেলা প্রশাসক, ময়মনসিংহ। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুর রহমান, মান্যবর জেলা প্রশাসক, ময়মনসিংহ মহোদয়কে সম্মাননা প্রদান করবেন। সম্মানিত প্রধান অতিথি জনাব ফারাজ শামী, এনডিসি বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। এ পর্যায়ে আমাদের যার নেতৃত্বে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে, মান্যবর বিভাগীয় কমিশনার জনাব ফারাজ শামী, এনডিসি মহোদয়কে সম্মাননা প্রদান করবেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ। করতালির মধ্য দিয়ে অভিনন্দন জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি দর্শকদের। এবং একে একে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ফুটবলের যে উন্মাদনা, উত্তেজনা, ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ময়মনসিংহ মহাবিদ্যালয় 4-0 গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করতে সক্ষম হয়েছে। ফাইনাল, ম্যান অফ দ্য ফাইনাল, ম্যাচের সেরা খেলোয়াড় মারুফ, এবং তাকে সেই পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ময়মনসিংহ মহাবিদ্যালয়ে। পুরস্কার গ্রহণ করছেন মারুফ, দলের অন্যতম সেরা প্রাণ ভ্রমণা হিসেবে যিনি পায়ের কারুকাজ দেখিয়েছেন, পুরো মাঠে দাপিয়ে বেরিয়েছেন, আগামী দিনের তারকা ফুটবলার মারুফ। এ পর্যায়ে সর্বোচ্চ গোলদাতা ময়মনসিংহ মহাবিদ্যালয়ের স্বাধীনকে সে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। অসাধারণ খেলেছেন এবং 20 গোল করেছেন, এক ম্যাচে 5টা গোল করেছেন এই স্বাধীন। দারুণ পায়ের কারুকাজ, হ্যাট্রিক করেছেন। পুরস্কার প্রদান করলেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, সম্মানিত জেলা প্রশাসক মহোদয়। এ পর্যায়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় শেরপুরের কাউসার, তাকে এসে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পুরস্কার প্রদান করবেন জনাব ফারাজ শামী, এনডিসি বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, এবং সঙ্গে রয়েছেন জনাব সাইফুর রহমান, মানবর জেলা প্রশাসক, ময়মনসিংহ। অনেক অনেক অভিনন্দন। এবং আমরা আশা করছি আমাদের এই খেলাটা যেভাবে সরাসরি সম্প্রচার হয়েছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশন তারা ভূমিকা রেখেছে, প্রধান নির্বাহী কর্মকর্তা সুমানা আল মাজিদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এবং ভবিষ্যতেও আরও খেলা সম্প্রচার হবে। রানার আপ দল বকশীগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ, তাদের খেলোয়াড়, কোচ এবং দলীয় অধিনায়ক, টিম ম্যানেজার সহ সকলকেই আসার জন্য আহ্বান জানাচ্ছি। একে একে মেডেল প্রদান এবং রানার আপ ট্রফি প্রদান করা হবে। এবং রানার আপ ট্রফি প্রদান করবেন সম্মানিত জেলা প্রশাসক জনাব সাইফুর রহমান, সম্মানিত সভাপতি, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপবিষ্ট রয়েছেন জনাব ফারাজ শামী, যিনি প্রধান অতিথি হিসেবে উপবিষ্ট রয়েছেন, এবং সুমানা আল মাজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, এবং আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব হারুনুর রশিদ সহ আরো অনেকেই। এ পর্যায়ে রানার আপ ট্রফি, রানার আপ কিয়ামতুল্লাহ কলেজ, যারা দারুণ ফুটবল খেলে আজকের এই ফাইনালে রানার আপ হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছে, এবং জাতীয় পর্যায়ে যারা খেলবে, ময়মনসিংহের হয়ে প্রতিনিধিত্ব করবে আজকের এই কিয়ামতুল্লাহ কলেজ, তাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং রানার আপ ট্রফি গ্রহণ করলো দলটি অবশ্য প্রাইজ মানি গ্রহণ করছেন। আমরা লক্ষ্য করছি একজন খেলোয়াড়কে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উৎসাহ দেওয়া দরকার, যে অনুপ্রেরণা দরকার, এবং সেটা কিন্তু আজকের এই খেলায় প্রাইজ মানি হিসেবে খেলোয়াড়দেরকে দেওয়া হলো।
বহু প্রত্যাশিত, বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন দল ময়মনসিংহ মহাবিদ্যালয়। প্রথমে প্রাইজ মানি প্রদান করা হবে। প্রাইজ মানি প্রদান করা হবে জেলা স্টেডিয়ামে। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছে। অনেক অনেক অভিনন্দন দলকে। আমরা দেখছি সম্মানিত প্রধান অতিথি জনাব ফারাজ শামী এনডিসি মহোদয় এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করছেন। চ্যাম্পিয়ন ট্রফি ময়মনসিংহ মহাবিদ্যালয়, ময়মনসিংহ মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি। চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হচ্ছে ময়মনসিংহ মহাবিদ্যালয়কে। আজকের এই ফাইনাল ম্যাচে উন্নততর ক্রীড়াশৈলী নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করার জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। আগামী দিনে জাতীয় পর্যায়ে ময়মনসিংহের হয়ে প্রতিনিধিত্ব করবে ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং রানার-আপ দল। সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেই শুভকামনা রেখে আমি এম এ মুরাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সভাপতি কলেজের সভাপতি আমাদের মিষ্টি খাওয়াবে না? পিছান পিছান ক্যামেরা পিছান, বল পিছান। 2 1 2 ক্যামেরা দেখো না, আঙ্কেল ফোন দিয়ে তুলতেছে। এই যে করতেছে যে আসতেছে রানিং এ আগে সারেক মিডলে দেন, সারেক মিডলে দেন। চ্যাম্পিয়ন না রানার্স আপ।